ডক্টর মোহাম্মদ ইউনুস সেরা নাকি নরেন্দ্র মোদী সেরা? একদিকে রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি পুরো পৃথিবীর সবথেকে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে একজন। বাংলাদেশিদের জন্য গর্বের বিষয় হচ্ছে তিনি একজন নোবেল বিজয়ী। অন্যদিকে রয়েছে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি দীর্ঘ সময় ধরে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আসলে এই দুই প্রধানমন্ত্রীর মধ্যে কে সেরা, জনপ্রিয়তার ভিত্তিতে কে সেরা, আর কার শিক্ষাগত যোগ্যতা কতটুকু, তাছাড়া এই দুইজনের মধ্যে কার ক্ষমতা সবথেকে বেশি, এর পাশাপাশি ডক্টর ইউনুসের সম্পদ কত আর নরেন্দ্র মোদীর সম্পদ কত। আজকের এই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শকেরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে আমরা জানবো ডক্টর ইউনুস সম্পর্কে, তারপরে জানবো নরেন্দ্র মোদী সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, মানে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদায় রয়েছেন। ডক্টর ইউনুস 1940 সালে চট্টগ্রামের হাটহাজারীতে জন্মগ্রহণ করেছিলেন। সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 84 বছর। ডক্টর ইউনুসের বাবা পেশায় একজন হাজি ছিলেন এবং তার মায়ের নাম হচ্ছে সুফিয়া খাতুন। 9 ভাই বোনের মধ্যে ডক্টর ইউনুস ছিলেন তৃতীয়। ডক্টর ইউনুস হচ্ছেন একজন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা। তিনি 1986 সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন এবং গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার জন্য তিনি 2006 সালে নোবেল পুরস্কার পান। ডক্টর ইউনুস মোট 122টি দেশ থেকে 126টি পুরস্কার পেয়েছে। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে বর্তমানে তার সম্পদের পরিমাণ $10 মিলিয়ন, যা বাংলা টাকায় মোটামুটি 120 কোটি টাকা। ডক্টর ইউনুস বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তার পেছনে অনেক শত্রু লেগে গিয়েছে। অনেক মানুষ রয়েছে যারা তাকে মারতে চায় এবং আবারও ক্ষমতায় আসতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনুসকে বর্তমানে সুরক্ষা দিচ্ছে এসএসএফ। স্পেশাল সিকিউরিটি ফোর্সের সদস্যরা সবসময় তাকে সুরক্ষা দিয়ে যাচ্ছে। তারা যে সকল অস্ত্র ব্যবহার করে থাকে সেগুলো খুবই উন্নত মানের। সাধারণত সেনাবাহিনীর অফিসার, এমনকি নৌবাহিনীর অফিসারও এসব অস্ত্র চালাতে পারে না। স্পেশাল সিকিউরিটি ফোর্স তাদের যাত্রা শুরু করেছিল 1982 সালে। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে এই বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 2000। ডক্টর ইউনুস যখন যেখানে যাবেন তখন সেই জায়গার নিরাপত্তা দিয়ে থাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স। ডক্টর ইউনুস যদি কোনো জনসভায় যান তখন তার বেশ কয়েকদিন আগে থেকেই স্পেশাল ফোর্সের সদস্যরা সেই এলাকায় পৌঁছে যায় এবং সেই এলাকা পর্যবেক্ষণ করবে। যদি স্পেশাল সিকিউরিটি ফোর্সের মনে হয় কোনো ব্যক্তি মোহাম্মদ ইউনুসের ওপর আক্রমণ করতে পারে, তখন এসএসএফের সদস্যরা শত্রুপক্ষ কিছু বুঝে ওঠার আগেই তার উপর আক্রমণ করে ধরাশায়ী করে ফেলবে। কোনো ব্যক্তিকে শ্যুট করার জন্য এসএসএফের কোনো পারমিশনের প্রয়োজন হয় না। ডক্টর ইউনুসের সুরক্ষা ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে গাড়ি। বর্তমানে তিনি ব্যবহার করছেন মার্সিডিজ S650 গার্ড। পৃথিবীর অন্য সকল দেশ প্রধান যেমন কিম জং উন এবং ভ্লাদিমির পুতিন এই গাড়িটি ব্যবহার করে থাকে। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মডেলের গাড়ি ব্যবহার করে থাকে। পৃথিবীতে যত ধরনের বন্দুক রয়েছে সকল বন্দুক ব্যবহার করলেও এই গাড়িটির বুলেট প্রুফ গ্লাস ভাঙা যাবে না। তাছাড়া গাড়িটিতে যত বোমা হামলা করুন না কেন এই গাড়িটির কোনো ক্ষতি হবে না। এছাড়া গাড়িটির সাথে সরাসরি স্যাটেলাইট কমিউনিকেশন সিস্টেম রয়েছে। গাড়িটির ভেতর আলাদা করে অক্সিজেন সাপ্লাই এবং এয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা রয়েছে। গাড়িটির টায়ার যদি পাংচার হয়ে যায় তাহলে এই অবস্থায় গাড়িটি 80 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে। এছাড়া ডক্টর ইউনুস ব্যবহার করে থাকে মার্সিডিজ G63 AMG। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে সুরক্ষিত এসইউভি। এটি হচ্ছে বুলেট প্রুফ এবং গ্রেনেড প্রুফ এসইউভি। ডক্টর ইউনুসের গাড়ি বহর যখন যায় তখন এইরকম গাড়ি আপনি লক্ষ্য করবেন। ডক্টর ইউনুস যেখানেই যাবে এই গাড়িটি তার আশেপাশেই থাকবে। এই গাড়িটির ওপরে রয়েছে রেডিও কন্ট্রোল ডিভাইস। এই যন্ত্রের কাজ হচ্ছে ডক্টর ইউনুসের আশেপাশে যদি কেউ রিমোট কন্ট্রোল দিয়ে বোমা হামলা করতে চায় তাহলে এই যন্ত্রটি সেই রিমোটের নেটওয়ার্ক জ্যাম করে দিবে। ডক্টর ইউনুস দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য MI-8 হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। পৃথিবীর সবথেকে শক্তিশালী হেলিকপ্টারের মধ্যে এটি অন্যতম। এই মডেলের হেলিকপ্টার ব্যবহার করে থাকে ভ্লাদিমির পুতিন এবং নরেন্দ্র মোদী। ডক্টর ইউনুস যদি দেশের বাইরে যান তাহলে তার জন্য বরাদ্দ রয়েছে বোয়িং 787 বিমান। বাংলাদেশ সরকারের প্রধান যে হবে তার জন্য এই বিমানটি বরাদ্দ রয়েছে। এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লাক্সারিয়াস বিমান। এই বিমানটি ব্যবহার করে ডক্টর ইউনুস মাত্র কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীর যে কোনো দেশে যেতে পারবে। এতক্ষণ আপনারা ডক্টর ইউনুস সম্পর্কে জানলেন।
এবার আমরা জেনে আসি নরেন্দ্র মোদী সম্পর্কে। তো নরেন্দ্র মোদী জন্মগ্রহণ করেছিল 1955 সালে ভারতের গুজরাটে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 73 বছর। এর মানে নরেন্দ্র মোদী শেখ হাসিনার থেকেও ছোট আর ডক্টর ইউনূসের থেকে অনেক ছোট। বলতে গেলে ডক্টর ইউনূসের থেকে 11 বছরের ছোট হচ্ছে নরেন্দ্র মোদী। 2014 সাল থেকে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী হয়ে আছে। নরেন্দ্র মোদীর বাবা ছিলেন চাঁদ মোদী, তার মায়ের নাম হচ্ছে হীরাচাঁদ মোদী। তিনি 6 ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন। নরেন্দ্র মোদী মাত্র 18 বছর বয়সে যশোদা মোদীকে বিয়ে করেন এবং তার স্ত্রীর বয়স হচ্ছে 72 বছর। বিভিন্ন সূত্র থেকে জানা গিয়েছে বর্তমান সময়ে নরেন্দ্র মোদীর মোট সম্পদের পরিমাণ প্রায় 100 কোটি টাকা। বন্ধুরা, নরেন্দ্র মোদীর বেতনের কথা হলে তার মাসিক বেতন হচ্ছে $2,500, বাংলা টাকায় প্রায় 3 লক্ষ টাকা। তো নরেন্দ্র মোদীকে সিকিউরিটি দিয়ে থাকে এসপিজে। এই গ্রুপের সদস্যরা সর্বদা নরেন্দ্র মোদীকে সিকিউরিটি দিয়ে থাকে। এই গ্রুপের সম্পূর্ণ নাম হচ্ছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ, যেমনটা বাংলাদেশের স্পেশাল সিকিউরিটি ফোর্স। এই সিক্রেট গ্রুপ গঠন হয়েছিল 1985 সালে, মানে বাংলাদেশের এসএসএফ গঠনের 3 বছর পরে। এই সিকিউরিটি সংগঠনের প্রত্যেকটি সদস্যরা আধুনিক অস্ত্রশস্ত্র চালাতে দক্ষ। বিশেষ পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদেরকে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে। এই সংগঠনে মোটামুটি 2500 জন সদস্য রয়েছে। এই সকল কমান্ডোদের কাছে থাকে অ্যাসল্ট রাইফেল, এর পাশাপাশি থাকে সেমি অটোমেটিক পিস্তল। এছাড়া তাদের কাছে থাকে অনেক ধরনের রিভলভার। তারা সবসময় বুলেট প্রুফ জ্যাকেট পরে থাকে। এছাড়া তাদের কনুই এবং হাঁটুতে প্যাড পরানো থাকে। তারা যে চশমা পরে থাকে, এই চশমা তাদের আশেপাশে মানুষদের উপরে নজর রাখতে সাহায্য করে। তাছাড়া এই সকল কমান্ডোরা এক একজন মার্শাল আর্টিস্ট। নরেন্দ্র মোদী যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তার বেশিরভাগই হচ্ছে বুলেট প্রুফ। তিনি BMW 7 সিরিজের বুলেট প্রুফ ভার্সন ব্যবহার করে থাকেন। এছাড়া নরেন্দ্র মোদী কখনোই একা একা রাস্তায় বের হন না। নরেন্দ্র মোদী পুরো কাফেলা সহ রাস্তায় বের হয়, আর তার কাফেলাতে থাকে 2টি BMW 7 সিরিজ। এছাড়া থাকে 6টি BMW X5, থাকে একটি মার্সিডিজ বেঞ্জ অ্যাম্বুলেন্স, এর পাশাপাশি থাকে টাটা সাফারি। এগুলো ছাড়াও আরও 15টি সাধারণ গাড়ি থাকে। এই কাফেলাতে প্রধানমন্ত্রীর গাড়ির মতো আরও বেশ কয়েকটি গাড়ি থাকে, যাতে শত্রুরা বুঝতে না পারে যে প্রধানমন্ত্রী কোন গাড়িতে রয়েছে। আর এই কাফেলাতে 100 জন কমান্ডার থাকে তাদের হাতিয়ার সহ। এর পাশাপাশি কাফেলাতে একটি গাড়ি থাকে যেটি আপনাদের আগেই দেখালাম। এটি হচ্ছে রেডিও কন্ট্রোল ডিভাইস। এসপিজের পাশাপাশি ন্যাশনাল সিকিউরিটি গার্ডও নরেন্দ্র মোদীকে সুরক্ষা দিয়ে থাকে। এই সংগঠনের কমান্ডারদেরকে ব্ল্যাক ক্যাট বলে ডাকা হয়। এই কমান্ডোরা নরেন্দ্র মোদীকে জেড প্লাস সিকিউরিটি দিয়ে থাকে। তারা সকলেই মার্শাল আর্টিস্ট এবং আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত থাকে। তাছাড়া নরেন্দ্র মোদী যে শহরে যায় সেই শহরের পুলিশ তাকে সুরক্ষা দিয়ে থাকে। নরেন্দ্র মোদী যে বিমানটি ব্যবহার করে সেটি হচ্ছে বোয়িং 747 এবং তিনি ফ্লাইট করার জন্য সরাসরি এয়ারপোর্টের টেকনিক্যাল এরিয়াতে প্রবেশ করেন এবং স্পেশাল বিমান তার জন্য সবসময় দাঁড়িয়ে থাকে এবং তার ফ্লাইটের নাম্বার হচ্ছে এয়ার ইন্ডিয়া 1। যখন তার বিমান টেক অফ করে তখন সম্পূর্ণ এয়ারপোর্টকে নো ফ্লাইং জোন করা হয়। এছাড়া মোদী যেখানে বসবাস করে সেটি দিল্লির সবথেকে সুরক্ষিত জায়গা এবং তার বাসস্থান প্রায় 12 একর এলাকা জুড়ে রয়েছে। এই 12 একর এলাকাতে 6টি বিশাল বাংলো রয়েছে। এই বাংলোগুলোর মধ্যে নরেন্দ্র মোদী 5 নম্বর বাংলোতে থাকেন, আর এই জায়গাটি কোনো ব্যাংকের লকারের থেকেও বেশি সুরক্ষিত হয়ে থাকে। 1 নম্বর বাংলোর ছাদে সবসময় হেলিকপ্টার প্রস্তুত থাকে। এছাড়া বিশেষ কোনো পরিস্থিতির জন্য নরেন্দ্র মোদীর বাড়ির নিচে একটি গোপন দরজা রয়েছে এবং এই সুড়ঙ্গ সরাসরি এয়ারপোর্টে গিয়ে উঠেছে। এই সুড়ঙ্গটি প্রায় 1.5 কিলোমিটার লম্বা। এটি করা হয়েছে যাতে নরেন্দ্র মোদী যে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে সরাসরি এয়ারপোর্টে পৌঁছে যেতে পারেন। বন্ধুরা, আপনারা দেখতে পেলেন ডক্টর মোহাম্মদ ইউনূস সেরা নাকি নরেন্দ্র মোদী সেরা। এখন আপনারা কাকে ভোট দিবেন? আপনারা যাকে ভোট দিতে চান তারা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।